গত কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট ভোক্তা সাধারণ। তাই নতুন গঠিত হয়ে যাওয়া বিএনপি সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা সিন্ডিকেট মুক্ত বাজারে ন্যায্য মূল্য নিশ্চিতের। আর শিল্প মালিকদের দাবি কারখানায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহের পাশাপাশি রপ্তানি বাণিজ্যে নীতি সহায়তা। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 বছরে একটি স্বস্তিদায়ক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার গঠনের পরপরই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের শেষ বছর 2024-এ বাজারের নিত্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 10% উপরে। গত 18 মাসে ধীরে ধীরে মূল্যস্ফীতি বেশ খানিকটা কমলেও এখনও তা 8.5% বেশি। এমন বাস্তবতায় বিএনপি সরকারের কাছে পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে উদ্যোগের দাবি ভোক্তাদের। চাউল ছিল কত 50 টাকা 40 টাকা, এখন দ্বিগুণ 80 টাকা। তেলের কেজি ছিল আগে লিটার ছিল 60 টাকা থেকে এখন আসলো কত 200 টাকা। আমাদের সাধ্যের মধ্যে যেন আমরা বাজার করতে পারি এবং ব্যবসায়ীদেরও যেন লস না হয়, সব দিক দেখে শুনে যেন ব্যালেন্স রাখা হয়, সেটাই আশা করি। আন্তর্জাতিক বিশ্বে অস্থিরতার পাশাপাশি জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষে গত কয়েক বছরে বন্ধ হয়ে গেছে শত শত শিল্প কারখানা। উদ্যোক্তারা বলছেন, স্বস্তিদায়ক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সবার আগে দরকার নিরাপত্তা। আইন শৃঙ্খলার কঠোর অবস্থানে যদি না যাওয়া হয়, অর্থাৎ জিরো টলারেন্সে না আনা যায়, তাইলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে। জ্বালানি সংকট সমাধানের একটা উদ্যোগ ত্বরিতভাবে নিতে হবে। নতুন সরকারের জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও দেশি বিদেশি বিনিয়োগে ব্যবসার পরিবেশ উন্নত করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইউএসএ তার ওয়েবসাইটে এই রিপোর্ট দিয়ে বসে আছে যে তোমাদের দেশে ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশন খুবই খারাপ, কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই, করাপশন ইজ এ মেইন অবস্টেকেল, ওয়ান অফ দ্য মেজর অবস্টেকেল। এগুলোকেও ওভার অ্যাড্রেস করতে হবে। মূল্যস্ফীতি এটা নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনাকে উন্নত করে এবং তারপরে মধ্যমেয়াদে সরবরাহটা নিশ্চিত আরও যাতে আমরা বৃদ্ধি করতে পারি। তারা বলছেন, সমৃদ্ধ অর্থনীতির জন্য অর্থনৈতিক পরিকল্পনাও ঢেলে সাজাতে হবে। 2026-27-এর যে বাজেট, সেখানে অর্থায়ন, সেটার মধ্যে কোন কোন জায়গাগুলোতে প্রায়োরিটি দিবেন তারা, এইটা হলো আমার মনে হয় যে আগামী 100 দিনের মধ্যে তাদেরকে হাত দিতে হবে। তারপরে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজগুলো, যেখানে নাকি আরেকটু মধ্যমেয়াদে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, এইসব বিষয়গুলো নিয়ে এক নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা। বিশ্লেষকরা বলছেন, ভালো অর্থনীতি মানেই ভালো রাজনীতি, আর তার ঠিকঠাক বাস্তবায়ন করতে না পারলে সবাইকে তার খেসারত দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।